আসসালামু আলাইকুম। আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখন এই মুহূর্তে, যেটা কিন্তু বারবারই আসবে। বিমস্টেক কি? এটা সামিট কবে হয়? এরপরে এটা কততম ছিল? সাবেক চেয়ারম্যান কে? বর্তমান চেয়ারম্যান কে? বর্তমান চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেন কবে? তার মেয়াদকাল কত? তারপরে এটা সদর দপ্তর কত? এটা নিয়ে কিন্তু আমাদের অসংখ্য কোশ্চেন কিন্তু এই পরীক্ষাগুলোতে আসবে এবং এটা এই মুহূর্তে খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা প্রথমে দেখি যে এই বিমস্টেকের এই যে সম্মেলনটা 4 এপ্রিল হয়েছিল, এটা আমাদের ষষ্ঠ সম্মেলন। এটা অনুষ্ঠিত হয় 4 এপ্রিল 2025 সালে। আর এখানে সাবেক যে চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন পেতংতার্ন সিনাওয়াত্রা, প্রধানমন্ত্রী থাইল্যান্ড। ওনার দায়িত্ব 2 বছর পূর্ণ হয়ে গেছে, শেষ। এরপরে 2 বছরের জন্য আবার দায়িত্ব গ্রহণ করবেন বলতে অলরেডি করে ফেলেছেন। সেটা হলো দায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা বাংলাদেশ। তিনি 4 এপ্রিল 2025 সালে দায়িত্ব গ্রহণ করেন। তার এই বিমস্টেকের দায়িত্ব থাকবে 2 বছরের জন্য। সেটা হলো আমাদের 4 এপ্রিল 2027 পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস এই দায়িত্বে থাকবেন। এখন আমাদের এটা দিয়ে আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো যে বিমস্টেকের পূর্ণরূপ কী? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা সদর দপ্তর কিন্তু বাংলাদেশে অবস্থিত। সো এটা এই মুহূর্তে আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, অনেক পরীক্ষা আসবে। আর এটা সদর দপ্তর হলো ঢাকা, বাংলাদেশ। এরপর আমরা দেখব যে এর সদস্য দেশ কয়টা। এর সদস্য দেশ হলো 7টা: বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড। যেহেতু এই মুহূর্তে আমাদের প্রিলি এবং লিখিত পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা দিয়ে বারবার প্রশ্ন আসবে, এবং প্রশ্ন খুব কঠিন কিছু আসবে না, শুধু বারবার এটা আসবে বিমস্টেকের পূর্ণরূপ কী, সদর দপ্তর কোথায়। তারপর হলো আমাদের আরেকটা কোশ্চেন যেটা আসবে, সেটা হলো এটার সদস্য দেশ কয়টা। আর আরেকটা কোশ্চেন আসবে, সেটা হলো যে এটার প্রতিষ্ঠাকাল। এটা প্রতিষ্ঠিত হয় 1997 সালে। এই কোশ্চেনটা কিন্তু আসবে। ধন্যবাদ।